নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই সুস্বাগতম। এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটি হলো সরকারি কাজ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং কর্ণাটক সরকারের যৌথ উদ্যোগে আর্মি স্কুল বিজাপুর অর্থাৎ সৈনিক স্কুল বিজাপুরে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে লোক নিয়োগ করা হচ্ছে। আবার বলছি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এবং কর্ণাটক সরকারের যৌথ উদ্যোগে আর্মি স্কুল বিজাপুর বা সৈনিক স্কুল বিজাপুর কর্ণাটকে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে লোক নিয়োগ করা হচ্ছে। এই এলডিসি পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাস। আবার বলছি, এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাস, সঙ্গে মিনিটে 40টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে, পাশাপাশি শর্ট হ্যান্ডেরও অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ একদিকে মাধ্যমিক পাস, সেই সঙ্গে মিনিটে 40টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা ও পাশাপাশি শর্ট হ্যান্ডেরও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে এই পদের জন্য যে বয়স সীমা রাখা হয়েছে তা হলো 18 থেকে 50 বছর বয়স। অর্থাৎ 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যদি আপনার এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা আপনার থাকে, অর্থাৎ মাধ্যমিক পাস ও মিনিটে 40টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা ও শর্ট হ্যান্ডের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত আরো যাবতীয় তথ্য জানার জন্য সংস্থার ওয়েবসাইট www.SSBJ অর্থাৎ 3SBJ.in এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করছি। কেননা যদি আপনি এই পদের জন্য ফর্ম ফিল আপে আগ্রহী থাকেন, তাহলে প্রথমে আপনাকে ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেই ডাউনলোড করা ফর্ম যথাযথ তথ্য দিয়ে ফিল আপ করে সেই সঙ্গে নির্দিষ্ট তথ্যগুলো একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে সময়ের মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ 24শে অক্টোবরের মধ্যে আপনাকে নির্দিষ্ট তথ্য সহ আবেদনপত্রটি সংস্থার অফিসে পাঠাতে হবে। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য সংস্থার ওয়েবসাইট www.SSBJ.in এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করছি। ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, আর যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবেন বা কমেন্ট করবেন। সেই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি নতমস্তকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি, আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনম্র চিত্তে সাবস্ক্রাইব আমি আশা করি। সেই সঙ্গে সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।